নিতে হয়। কি বললাম? tan ইনভার্স x থাকলে z ধরে নেব। আর রুটের মধ্যে কিছু থাকলে সেটা সমান z ধরে নিতে হয়। রুটের মধ্যে এইরকম মোট 5টা জিনিস ধরে নিতে হয়। তাহলে tan ইনভার্স x থাকলে z ধরে নিতে হয়। জি। আর রুটের মধ্যে কিছু থাকলে সেটা সমান z ধরে নিতে হয়। দুইটা করতে আমরা আজকে শিখালাম। এই যে খেয়াল করে এটা থেকে শুরু করি। তাহলে এখানে রুটের মধ্যে sin x আছে, তাহলে এটা সমান কি ধরে নেব? z তাহলে z সমান sin x ধরলাম। আর sin z কে ডিফাইন করলে কি হয়? আর রুট sin x হবে না ওটা। রুট বাদে ধরতে হবে। z কে ডিফাইন করলে dz বাই dx আর sin x এর সূত্র কি? cos sin x x কে ডিফাইন করলে cos x এই dz টা রেখে দিলাম। এই dx টা ভাগ আকারে আছে, এই পাশে কি হবে? গুণ cos x এর সাথে dx গুণ করে দিলাম। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? না ক্লিয়ার z কে ডিফারেনশিয়েট করলে dz বাই dx হয়। আর sin x কে ডিফারেন্ট করলে cos x হয়। dz রেখে দিছি, dx টা এই পাশে গুণ করে দিছি। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন এখন এই cos x dx মানে আমরা কি জানি বলো তো? dz। তাহলে এইটুকুর মান আমরা অলরেডি বসায় দিয়েছি। তার মানে উপরে কিছু নাই মানে কি আছে? y নিচে রুট আছে রুট। এই sin x মানে আমরা কি জানি? z z। একটা সূত্র শিখাইছিলাম তোমাদের, ইন্টিগ্রেশন 1/√x dx মানে হলো 2√x। কি শিখাইছি? 2√x এখন কথা হলো এই সূত্রটা ইন্টিগ্রেশন 1/√z dz সমান কি হবে? 2√z 2√z। তাহলে এখানে কি লাগবে? 2√z। ইন্টিগ্রেশন দিয়ে উঠাই দিতে এজন্য প্লাস চিহ্ন নামো 2 আছে 2। এই রুট আবার z এর মান কত? এই z এর মান কত? sin x sin x প্লাস c আছে প্লাস c, এটাই आंसर। দুইটা x z তাহলে সাইড ধরে নিলাম, ধরি বা লেট মানেও একই কথা বোঝায়। z সমান 1 প্লাস log x ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা সমান কি ধরে নেব বললাম? z z কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? dz বাই dx আর 1 হলো ধ্রুবপদ, 1 কে ডিফারেন্স করলে কি হয় আমরা জানি? 0 হয়। এটার দরকার আছে? না তাহলে log x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়। 1/x আমি তোমাদের শিখাইছি dz বাই d বাই dx log x log 1/x x মানে হলো 1/x। শিখাইনি আমি? শিখাইছি। এখন dz টা যদি রাখি দিই, dx এই পাশে যা কি আর যাবে? গুণ হয়ে যাবে গুণে আর যাবে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশন লিখলাম, উপরে 1 আছে 1 লিখলাম। 1 প্লাস log x মানে আমরা কি জানি? z z লিখলাম। 1/log x মানে আমরা কি জানি? এই 1 প্লাস log x মানে আমরা z জানি। তাহলে 1 ইন্টিগ্রেশন 1/z আসছে। এখন পরে আছে কি? x ইন্টিগ্রেশন 1/x dx পরে রয় নাই? আর ইন্টিগ্রেশন 1/x dx মানে আমরা কি জানি? dz ক্লিয়ার? আচ্ছা, একটা সূত্র শিখাইছি তোমাদের এরকম, ইন্টিগ্রেশন 1/x dx মানে হলো 2 log x হয়। তাহলে ইন্টিগ্রেশন 1/z dz মানে কি হবে? log z ইন্টিগ্রেশন চিহ্ন উঠাই দেব, এজন্য প্লাস চিহ্ন নামো, ধ্রুব log আছে log লিখলাম। এই z এর মান কত? 1 plus log x প্লাস c আছে প্লাস c, এটাই आंसर। বাহ এই সূত্র মুখস্থ করে দাও দ্রুত, z ধরতে বুঝতে পারছো? তাহলে এখানে যদি রুটটা না থাকতো আর এখানে খালি রুট থাকলি, তাহলে রুটের ভিতরে যাতে শুধুমাত্র সেটা সময় আমরা z ধরতাম, কিন্তু দুই জায়গায় রুট আছে, এই জন্য রুট সহ ধরতে হবে। কি বললাম? root সহ z সমান রুট ওভার x। z কে ডিফাইন করলে কি হবে বলো? dz বাই dx dz বাই dx। আর রুট x এর সূত্র হলো 1/2 রুট x। এটা বুঝতে পারছো? এখন আড়াআড়ি ভাই গুণ হবে, এই 2টা যা গুণ হবে dx dz এর সাথে, তার মানে 2 dz 1/√x স্কয়ার হলো না? 1/√x স্কয়ার হলে এই dx টা এই পাশে ভাগ আকারে আসছে, এই পাশে কি হবে? আচ্ছা, ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশন লিখলাম, cos আছে cos লিখলাম। এই √x মানে আমরা কি জানি? আচ্ছা, তাহলে এইটুকু কাজ হয়ে গেছে তাই না? তাহলে উপরে কিছু নাই মানে কি জানি?
তাহলে এখন কথা হলো এইটুক মানে আমরা এবার কি জানি বলো তো 2 dz কি জানি 2 dz আর 2টা আগে লিখলাম আর dz-টা পরে লিখলাম তাহলে এখানে যা ছিল সেটা আগে দিয়ে দিই তোমাদের বোঝানোর জন্য আমি মুছেছিলাম তাহলে ইন্টিগ্রেশন 2 আছে 2 এখন কথা হলো ইন্টিগ্রেশন cos z dz আমি তোমাদের একটা সূত্র শিখাইছি ইন্টিগ্রেশন cos x dx মানে হলো যদি sin x sin x কি হয় sin x সাইন জেড তাহলে ইন্টিগ্রেশন cos z dz মানে কি sin z ইন্টিগ্রেশন চিহ্ন লিখতেছি না এই জন্য প্লাস c নামক ধ্রুবক 2 sin আছে sin লিখলাম আর z মানে আমরা কি জানি 2 প্লাস plus c নামক ধ্রুবক আছে লিখলাম answer 2 sin root over x और ये शुदा